হাই স্টুডেন্টস, আমি তপন স্যার। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংলিশ সিলেবাসের আওয়ার রান অ্যাওয়ে কাইট এই চ্যাপ্টারটির ইউনিট 2 পড়ব। দেখা যাক এর বিষয়বস্তু কেমন আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিঘা মুন ইন সামার। বলছে গ্রীষ্মের দিনে এটা এই বিঘা মুন লাইট হাউস এই বদ্বীপটি সবসময় খুব সুন্দর দেখাতো। হোয়েন ইট ইজ এ ফাইন, যখন এটা খুব সুন্দর হতো। দ্য হারবার ইজ এ ব্লু অ্যান্ড কাম, তখন এই পোতাশ্রয়টি একটু নীল এবং শান্ত, নীল রঙের আভা হতো বা দেখাতো এবং খুব শান্ত থাকতো। উইথ এ লিটিল উইন্ড, যখন একটু হালকা প্রবাহিত হতো। অ্যান্ড রিপিলস, এখানে ছোট ছোট ঢেউ উঠত। এভরি সামার, প্রত্যেকটা গ্রীষ্মতে উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ হতো বা শখ থাকতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মতে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, যে ডিক এবং মিমি আসার আগে, উই আর এ ক্র্যাজি অ্যাবাউট কাইটস, আমরা প্রায় ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডে একটি ছেলে সোয়েড ক্যালিউড, ক্যালিউডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কীভাবে সেগুলোকে করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে গিয়ে উই হ্যাড এ প্ল্যান্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্যালিউড উড গো অ্যারাউন্ড দ্য আদার সাইড, ক্যালিউড কী করতো না অপর প্রান্তে যেত, অফ দ্য আইল্যান্ড, সেই বদ্বীপে। অ্যান্ড এবং উই উড প্লে, আমরা খেলতাম, শিপরিক মেরিনার সিগন্যালিং, জাহাজ আক্রান্ত নাবিকদের সঙ্গে সিগন্যাল দেওয়া বা ইশারা করা খেলা খেলতাম। উইথ ইচ আদার, একে অপরে, উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ এ বিগ, এটা অনেকটা বড়। অ্যান্ড কভার্ড উইথ এ লাভলি রেড পেপার, এবং পুরোটাই প্রায় লাল রঙের পেপারে ভরা ছিল বা লাল রঙের পেপারে তৈরি ছিল। উই পেস্টেড, আমরা এর উপরে এঁটে দিয়েছিলাম গোল্ড টেনস্টিল স্টার্স, মানে গোল্ডেন রঙের কিছু ধাতুর তৈরি আর কি, ছোটো ছোটো তারা, ওর ওপরে আমরা চিপকে দিয়েছিলাম অল ওভার ইট, এর ওপরে। অ্যান্ড এবং হ্যাড এ রিটিন, এবং আমরা লিখে দিয়েছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, পুরো নাম লিখেছিলাম, ক্যালিউড লেট অ্যান্ড ফিলিপ্পা লেট, বিঘা মুন লাইট হাউস, এবং পুরো অ্যাড্রেস সহ আমরা এটা লিখে দিয়েছিলাম। তাহলে এখানকার বিষয়বস্তু কী এলো না, এই যে বিঘা মুন লাইট হাউসটা, এটা গ্রীষ্মের দিনে খুব সুন্দর হয়। যখন এটা খুব সুন্দর হয় তখন এটা একটু নীলচে আভা দেখায় এবং খুব শান্ত ভাব থাকে এখানে। এখানে যখন হালকা হাওয়া প্রবাহিত হয়, ছোট ছোট ঢেউ ওঠে, এবং প্রত্যেকটা গ্রীষ্মতে আমাদের কিছু শখ থাকে। এবং গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি, যারা হচ্ছে আমার পিসির ছেলে মেয়ে, ওরা আসার আগে আমরা প্রায় ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম। মেনল্যান্ডের একটি ছেলে ক্যালিউডকে দেখিয়েছিল যে কীভাবে এই ঘুড়িগুলোকে তৈরি করতে হয়, এবং আমরা বদ্বীপে ফিরে গিয়ে আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি তৈরি করেছিলাম। এবং কি করতো না, ক্যালিউড ওই বদ্বীপের অন্য প্রান্তে চলে যেত, এবং আমরা সিগন্যালিং দেওয়া, মানে একে অপরকে ইশারা দেওয়া খেলা খেলতাম ওই যে সমস্ত জাহাজ আক্রান্ত নাবিকরা থাকতো ওদের সঙ্গে, এই সমস্ত ঘুড়িগুলো দিয়ে বা এই ঘুড়ি দিয়ে। আমাদের একটি ঘুড়ি ছিল যেটা অনেকটা বড় এবং লাল পেপারে তৈরি ছিল। এর উপরে আমরা ধাতু নির্মিত বা ধাতু তৈরি ছোট ছোট তারা চিপকে দিয়েছিলাম এর ওপরে, এবং আমাদের ফুল নাম এবং অ্যাড্রেস, যে ক্যালিউড লেট, ফিলিপ্পা লেট, বিঘা মুন লাইট হাউস, এটা আমরা লিখে দিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে এখানকার বিষয়বস্তুটা? ঠিক আছে, এরপরে দেখা যাক কি আছে। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর এ কাইট ফ্লাই, ওখানে ঘুড়ি ওড়ানোর জন্য একটু প্রচুর হাওয়া দিচ্ছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না হাউ ইট হ্যাপেন্ড, কীভাবে এটা ঘটে বা ঘটছে। বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি ওই ঘুড়িটা আমার বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি পা টিপে টিপে আসছিলাম, অ্যান্ড এবং ফেল ওভার দ্য রক্স, আমি রক্সে, পাথরের উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট এ ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং আমার কনুইটা ওই ঘুড়ির মধ্যে দিয়ে ঢুকে গেল, মানে ফুটো হয়ে গেল বড়। মেক এ বিগ হোল, এবং একটা বড় ফুটো বা গর্ত হয়ে গেল ঘুড়িটার মধ্যে। ক্লিয়ার হয়েছে?
উই হ্যাড টু হারি, আমরা খুব তাড়াতাড়ি করেছিলাম বা আমাদের খুব তাড়াতাড়ি করতে হয়েছিল টু ফিক্স দ্য কাইট, ওই ঘুড়িটাকে ঠিকভাবে ওড়ানোর জন্য। ইফ, যদি উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা অনেকটা উপরে ওঠাতে চাই, বিফোর দ্য উইন্ড ফেল, মানে হাওয়া শেষ হওয়ার আগেই, মানে হাওয়া বন্ধ হওয়ার আগেই, তো তার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। উই রাস্ট ইনটু দ্য হাউস, আমরা ছুটে গিয়েছিলাম আমাদের বাড়ির মধ্যে, টু গেট সাম পেপার, কিছুটা কাগজ আনার জন্য, কারণ ঘুড়িটা তো ফুটো হয়ে গেছে। তো উই নিউ, আমরা জানতাম যে দেয়ার ওয়াজ এ নো মোর রেড পেপার, যে বাড়িতে খুব একটা রেড পেপার নেই বা লাল রঙের কাগজ আর নেই। সেই জন্য উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা প্রথম জিনিস যেটা পেয়েছিলাম, দ্যাট এ কেম হ্যান্ডি, যেটা আমাদের হাতের কাছে পেয়েছিলাম আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম। সেটা কি না, অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, যেটা বুক কেসের উপরে রাখা ছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ, আমি প্রতিদিনের মতো আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া কোর্সগুলি আমি অনলাইন এবং অফলাইনে পড়াই, তাই আগ্রহী ছাত্রছাত্রীরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ। উইথ দ্য লেটার, আমরা এঁটে দিয়েছিলাম বা সাঁটিয়ে দিয়েছিলাম ওই ঘুড়িটার সঙ্গে ওই চিঠিটাকে। এ সিট অন ইচ সাইড, প্রত্যেকটা দিকে একটা করে বা এক টুকরো করে ওই লেটারটার একটা করে টুকরো এঁটে দিয়েছিলাম এক একটা দিকে। অ্যান্ড এবং ড্রাইড ইট আপ বাই দ্য ফায়ার, এবং আগুনের পাশে এটাকে রেখে আমরা এটাকে শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করেছিলাম আবার। অ্যান্ড এবং আপ ওয়েন দ্য কাইট, এবং ঘুড়িটা অনেক উপরে উঠে গিয়েছিল। লাইক এ বার্ড, এবং একটা পাখির মতো যেন উঠছিল। দ্য উইন্ড ওয়াজ এ গ্লোরিয়াস, এবং হাওয়া খুব উজ্জ্বল, মানে খুব ভালো হাওয়া বইছিল। অ্যান্ড এবং ইট সোর্ড, এবং এটা অনেক উপর থেকে আরও উপরে উঠছিল ঘুড়িটা। অল অ্যাট ওয়ান্স, হঠাৎই স্ন্যাপড হলো, ছিঁড়ে গেল কোনটা, সুতোটা। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ এ ক্যালিউড, ওখানে ক্যালিউড ছিল। কি করছিল সে, স্ট্যান্ডিং উইথ, সে দাঁড়িয়েছিল, উইথ এ বিট অফ কর্ড, সেই ছেঁড়া সুতোটা ধরে, ইন হিজ হ্যান্ড, তার হাতে ছেঁড়া সুতোটা ধরে সে দাঁড়িয়েছিল হাঁ হয়ে। লুকিং ফুলিশ, তাকে বোকার মতো দেখাচ্ছিল, মানে হাঁ করে দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের ঘুড়িটা উড়ে চলে গেল। ওভার টু দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের উপরে, মূল ভূখণ্ডের উপর দিয়ে উড়ে চলে গেল। তাহলে এখানকার বিষয়বস্তুটা কীরকম আছে না, একদিন সেখানে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল, এবং এটা নিশ্চিত ছিলাম যে কীভাবে এটা ঘটেছিল, আমি নিশ্চিত হতে পারিনি যে কীভাবে এই হাওয়াটা প্রবাহিত হয়েছে। কিন্তু আমি যখন ঘুড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম এবং পা টিপে টিপে চলছিলাম এবং রকের ওপর পড়ে গিয়েছিলাম, তখন আমার কুনুইটা কিছুটা ওই ঘুড়িটাকে ছিঁড়ে ঢুকে গিয়েছিল এবং একটা বড় ফুটো বা গর্ত হয়ে গিয়েছিল ঘুড়িটার উপরে। এবং আমরা খুব তাড়াতাড়ি করছিলাম ঘুড়িটাকে ওড়ানোর জন্য, কারণ হাওয়া বন্ধ হয়ে যাবে সেই জন্য। এবং এর জন্য আমরা খুব তাড়াতাড়ি করে বাড়ি গেলাম কিছুটা কাগজ আনার জন্য, কিন্তু আমাদের বাড়িতে খুব একটা লাল রঙের কাগজ ছিল না। তাই জন্য আমরা হাতের কাছে যা পেলাম, একটা পুরনো চিঠি ছিল যেটা বুক কেসের উপরে, সেই চিঠিটা নিয়ে চলে এলাম এবং সিটিং রুমেতে ছিল এটা। তো তারপরে সেটা দু টুকরো করে প্রতিদিকে একটা করে টুকরো সেটা আমরা সেটা ছাটিয়ে দিলাম এবং সেটা আগুনের পাশে রেখে আমরা সেটাকে শুকিয়ে নিলাম। তারপরে আমরা আবার শুরু করলাম, তখন ঘুড়িটা অপরে অনেকটা উপরে উঠে চলে গেল এবং একটা পাখির মতো হয়ে উঠছিল। হঠাৎ কি হলো না, হাওয়া খুব জোর প্রবাহিত হলো এবং সঙ্গে সঙ্গে সুতোটা কি হলো, ছিঁড়ে গেল। এবং সেই ছেঁড়া সুতোর টুকরোটা ধরে ক্যালিউড একটা বোকার মতো হাঁ করে দাঁড়িয়েছিল, অবাক হয়ে গেল যে কি হলো, বুঝতে পারছিল না, এই হয়তো দাঁড়িয়েছিল। তখন আমরা দেখলাম কি যে আমাদের ঘুড়িটা উড়ে সেই মেনল্যান্ডের উপর দিয়ে চলে গেল কোথাও। এইরকম আছে বিষয়বস্তুটা। ইউনিট 2 এর ক্লিয়ার হয়েছে মোটামুটি, আমি আশা করি।